উপরওয়ালার নির্দেশে মামলা নেওয়া হচ্ছে না। এটা কোন দেশ? 5 আগস্ট পূর্ববর্তী হাসিনার ফেসিবাদে দেখতাম যে মামলা নেওয়া হতো না, বিরোধী পক্ষকে যখন নির্যাতন করা হতো তখন তারা মামলা করতে গেলে, ছাত্রলীগের বিরুদ্ধে মামলা করতে গেলে সেই মামলা নিত না পুলিশ প্রশাসন। এটা কোন দেশ যেখানে পুলিশ প্রশাসনের দায়িত্ব হচ্ছে নাগরিকের জননিরাপত্তা নিশ্চিত করা? সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনে বরঞ্চ মানুষকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা যখন থানায় গিয়েছি, আমরা গিয়ে দেখি ওসি নাই। তারপরে আপনার আমরা দীর্ঘক্ষণ বসেছিলাম, ওসির কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাইনি। মামলা করতে গেলে আমরা আমাদের সাংবাদিক বন্ধুরা কয়েক দফায় গিয়েছে, প্রায় 2 দিন বা 3 দিন তাদের মামলা গ্রহণ করা হয় নাই। অথচ এটা একটা কগনিজেবল অফেন্স, যেটার হচ্ছে সুস্পষ্ট বিধি হচ্ছে এই আমলযোগ্য অপরাধের যে কেউ অভিযোগ নিয়ে গেলে সাথে সাথে মামলা রুজু করতে হবে, এফআইআর ভুক্ত করতে হবে। সেটা তারা করছে না। কেন করছে না? বাংলাদেশ কি জঙ্গল রাজ শুরু হচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা রাখতে চাই। জঙ্গল রাজেও তো ন্যূনতম একটি সহানুভূতি সিম্পেথির জায়গা থাকে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখলাম না। ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি তারা আমাদেরকে দুঃখ প্রকাশ করেছেন এই হামলার পরে। তাদের দুঃখ প্রকাশকে আমরা সাদরে গ্রহণ করতে পারতাম যদি তিনি তার দলের চিহ্নিত সন্ত্রাসীদেরকে, যারা কারা পরিকল্পনা করেছে, কারা নির্দেশ দিয়েছে সেটা হয়তো আমরা দেখি নাই, কে কে নির্দেশনা ছিল, কে কে প্লট তৈরি করেছে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু এটা তো স্পষ্ট ভিডিও ফুটেজে দেখা গিয়েছে যে কারা কারা হামলা চালিয়েছে, কারা কারা আক্রমণ করেছে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করলেন না? এটা কি প্রমাণ করে, এটা কি এই প্রশ্ন উদ্বেগ ঘটায় কিনা যে আপনাদের দুঃখ প্রকাশ করার মূলত ফল ছিল, বরঞ্চ আপনারা এটার পিছনে কলকাঠি মেরেছেন কিনা সেই প্রশ্ন কিন্তু ছাত্র জনতা তুলবে। আমরা চাই যে আপনারা আদতেই এই দুঃখ প্রকাশ অন্তর থেকেই করে থাকেন। আপনারা যদি আসলেই সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকেন তাহলে এই সন্ত্রাসী হামলার সাথে দাঁড়াবে।